আমরা বাবা মায়েরা সন্তানদের কোনো আবদার ফেলতে পারি না। তারা যখন যেটা চায় তাদের চাওয়া পাওয়াগুলো আমরা সবসময় পূরণ করতে চেষ্টা করি, তাতে নিজেদের যতই কষ্ট হোক। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ভিডিও। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা সবাই তো অনেক ভালো আছি। আশা করি আপনারাও সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। তো মেয়ের বায়না ছিল চিকেন রান্না করেছি, সেই জন্য তাকে পরোটা বানিয়ে দিতে হবে। তো পরোটা বানাতে হবে তখন চিন্তা করলাম বাসার সবাই সুজি দিয়ে পরোটা খেতে পছন্দ করে, তো সেই জন্য সুজি রান্না করে নিচ্ছি প্রথমে। আর আমার বাসায় একদমই শক্ত সুজি চলে না, সুজিটা থাকতে হবে একটু নরম নরম সরসর, যেমন পায়েসটা থাকে। আমার অবশ্য শক্ত সুজি খেতে ভালোই লাগে, কিন্তু তাদের বাবা ছেলে মেয়ে কারোরই পছন্দ না, তারা শক্ত সুজি একদমই খেতে চায় না। তো তাদের পছন্দ অনুযায়ী তো আমাকে রান্নাটা করতে হবে। তো এখানে সুজি রান্না করার জন্য প্রথমেই আমি দুধ ভালো করে জাল করে নিয়ে তাতে গরম মশলা দিয়ে দিলাম, পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। আর আমাদের দক্ষিণ অঞ্চলের মানুষ কিন্তু মিষ্টি জিনিসে হালকা একটু লবণ দিয়ে খেতে পছন্দ করে, না হলে মনে হয় কি মিষ্টির টেস্টটা একদমই খুলে না। তো এখানে আমি অল্প করে সুজি দিয়ে দিচ্ছি, আর সুজিটা কিন্তু একবারে দেওয়া যাবে না, দিলে কিন্তু দলা পেকে যাওয়ার ভয় থাকবে। তো আমি অল্প অল্প করে সুজি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এভাবে কিন্তু আস্তে আস্তে ভলক উঠে যাওয়ার পরে সুজি রান্না হয়ে যাবে। সুজি রান্না হতে খুব বেশি সময় লাগে না। আর আমি ওদিকে বাদাম কুচি করে নিলাম, কিছু বাদাম কুচি উপর থেকে দিয়ে দেবো, তাহলে কিন্তু সুজির টেস্টটা আরও বেশি বেড়ে যাবে। তো এদিকে বাদাম কুচি দিয়ে দেওয়ার পরে রান্নাও প্রায় কমপ্লিট হয়ে গেছে। এর থেকে বেশি সময় চুলায় রাখলে এরপরে কিন্তু সুজি শক্ত হয়ে যাবে। আর তখন আমার বাসার যে তিনজন আছেন তারা কেউ আর এই সুজিটা খেতে পছন্দ করবে না। সুজি রান্না কমপ্লিট করে ফেললাম আর সার্ভ করেও ফেললাম, উপর থেকে কিছু বাদাম কুচি দিয়ে দিলাম। আর এভাবে খেতে তারা এমনি এমনি খুব পছন্দ করে। আমার মনে হয় অর্ধেকটা তারা শুধুই খেয়ে নিবে। তো মেয়ে তো রান্না শেষ করার পরেই বলছিল, মা আমাকে আগে একটু সুজি দাও, আমি একটু সুজিটা টেস্ট করে দেখি কেমন হয়েছে। তো এদিকে পরোটা বানাতে চলে এসেছি, আটার কাই করে নিয়েছিলাম ভালো করে। আর আপনাদের ভাইয়াকে বললাম, দেখো এখন রাত হয়ে গেছে, এখন তুমি যদি একটু হেল্প না করো এই কাজগুলো একা একা করতে কিন্তু অনেক সময় লেগে যাবে। যেহেতু পরোটা বানাতে গেলে ডাবল করে বেলতে হয়, একবার বেলে তেল আর একটু আটা দিয়ে তারপর ভাঁজ করে নিয়ে পরে আবার বেলতে হয়। তো সেক্ষেত্রে একা করতে গেলে সময় লেগে যাবে, এজন্য তাকে একটু বললাম হেল্প করে দিতে। এটা হয়তো অনেকের কাছেই ভালো লাগতে নাও পারে যে হাজব্যান্ড কেন হেল্প করে দিবে, কেন ভাই হেল্প করলে কিসের সমস্যা বলেন, তাই না? দুইজনে এভাবে কাজ করলে তো সংসারের সুখ শান্তি ভালোবাসা আরও বেড়ে যায়, আমার তো সেটা মনে হয়। তো এদিকে পরোটাগুলো বেলা হয়ে গেছে আর রাতও কিন্তু তখন অনেক হয়ে গেছে, প্রায় 10:30টার কাছাকাছি বেজে গেছে। তো পরোটাগুলো ভাজতে চলে এসেছি, একটা একটা করে পরোটা ভেজে নেব। আর এদিকে তো বাচ্চাদেরও মনে হয় ক্ষুধা লেগে গেছে, তো তাড়াতাড়ি করে সব পরোটাগুলো ভেজে রেডি করে নিচ্ছি। তো ওদিকে চিকেন যেহেতু আগে থেকেই রান্না করে রেখেছিলাম, চিকেনটা একটু গরম করতে দিয়ে দিলাম। আর এরকম ঝাল ঝাল চিকেনের সাথে পরোটা দিয়ে খেতে শীতের রাতে কি যে মজা, সেটা আর কি বলবো। মেয়ে আবদার করলো, সেই সুবাদে আমরা সবাই একটু খেয়ে নিতে পারবো। তো পরোটাগুলো ভেজে নিচ্ছি। আর বাচ্চাদের আবদার মানেই হচ্ছে আমার কাছে অনেক কিছু। আমার যত কষ্টই হোক আমার সন্তানদের জন্য আমি সব সময় সব কিছু করার চেষ্টা করি। ওরা খুশি থাকলে তাতেই আমার খুশি। আর পরিবারের সবাই এভাবে যে কোনো জিনিস বানিয়ে একসঙ্গে খেতে পারলে আমার কাছে তো ভীষণ ভালো লাগে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। তো ভিডিওটি কেমন লাগলো সবাই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে একটু ফলো দিয়ে সাপোর্ট করে পাশে থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তাহলে ভিডিও থেকে আজকে আপনাদের সঙ্গে বিদায় নিয়ে নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।